এরকম সুন্দর একটা আর্ট স্টুডিওর স্বপ্ন সকল আর্টিস্টদেরই থাকে, কিন্তু সবার এটা হয়ে ওঠে না। আলহামদুলিল্লাহ আমি আমার আর্ট স্টুডিওটাকে আমার মনের মতো করে সিম্পলভাবে আমার নিজের হাতে তৈরি জিনিস দিয়েই সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব যে আমি আমার স্টুডিওটাকে কিভাবে সাজালাম। তো চলো ভিডিও শুরু করা যাক। যে কোনো জায়গা বা যে কোনো পরিবেশকে সুন্দর করে গুছানোর জন্য কিন্তু ওই পরিবেশটাকে আগে অগুছালো করতে হয়, আগে নোংরা করতে হয়, তারপরে কিন্তু একে একে সবগুলো সাজাতে হয়। আমিও কিন্তু সেইভাবেই পরিশ্রম করতেছি, সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখেই বুঝতে পারতেছো যে এখন আমার টেবিলের আশেপাশের অবস্থা কতটা অগুছালো। আমার টেবিলের তিন পাশে তিনটা দেওয়াল আছে, তো এই তিনটা দেওয়ালকে আমি আমার আর্ট দিয়ে সাজাবো। এখানে আমি কোনো বাহিরে কোনো জিনিস ব্যবহার করব না, সব আমার নিজের হাতে তৈরি, নিজের আঁকা, নিজের শিল্পকলা দিয়ে আমি আমার চারপাশটাকে সাজিয়ে রাখতে চাই। আর তার সাথে কিছু আমি ইনডোর প্ল্যান্ট অ্যাড করব, এই আর কি। তো আমি আমার চারপাশটাকে সাজানোর জন্য আমি আমার আর্টগুলোকে বেছে নিয়েছি। এখানে কিছু পেন্সিল স্কেচ আছে আর কিছু বাংলা বাক্য ছন্দলিপিগুলো আছে। এক এক করে সব আর্টগুলোকে আমি দেয়ালে লাগিয়ে দিতেছি। আর এখানে আমি আর্টগুলোকে দেয়ালে লাগানোর জন্য ডাবল সাইডের ট্যাপটা ব্যবহার করেছি। এই দেয়ালটায় লাগাবো আমি সকল ভাইরাল পার্সনদের পেন্সিল স্কেচ। এদের ভিতরে আছে বিটিএস এর 3 জন গায়ক, কলকাতার নায়ক জিৎ, তামিল নায়ক বিজয় তালাপতি, এই আর কি। এখন আমি আমার টেবিলের মিডল বরাবর আমার করা কিছু বাক্যলিপি লাগিয়ে নিলাম। আর এই জায়গাটা একটু ফাঁকা পড়েছিল, তো এইখানেও আমি কিছু পেন্সিল স্কেচ ঢুকিয়ে দিলাম। তো আর্ট লাগানো শেষ হয়ে গেলে এখন আমি আমার সুবিধা অনুযায়ী আমার টেবিলের আশেপাশে কিছু ইনডোর প্ল্যান্ট লাগিয়ে নিব। তোমরা সবাই জানো যে আমার কালেকশনে কিন্তু অনেক ইনডোর প্ল্যান্ট আছে, কারণ আমি একটা ইনডোর প্ল্যান্ট পোকা। তো এখানে আছে অনেকগুলো ক্যাকটাস, তারপরে মানি প্ল্যান্টের অনেক প্রকারের ভেরিয়েন্ট, আরও অনেক ইনডোর প্ল্যান্ট। তো এই সবগুলো দিয়ে আমি আমার টেবিলের আশপাশটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। ডাবল সাইড ট্যাপের এই টুকরোগুলোই বলে দেয় যে আমার আজকে সারাদিনে কতটা মেহনত গেছে। এতগুলো খোসা হয়েছে, তাহলে বোঝো কতগুলো আর্ট আমি দেয়ালে লাগাইছি। সকল মেহনত সকল কষ্ট শেষে আমি পেয়ে গেলাম আমার একটা সুন্দর আর্ট স্টুডিও। আর এটা হলো আমার আর্ট স্টুডিওর ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।